বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, রহমের বাড়ি ধারায় আসবে নামি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন এক সূর্য জানি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না, জুলুমার বিচার যাবে থামি। এখন দরকার সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আমরা স্মরণ করি যারা পঙ্গু হয়ে এখন হাসপাতালে আছে, এই হাসপাতালে আছে কিনা আমার জানা নাই, তবে পঙ্গু হসপিটাল এবং ঢাকা সিআইটি হসপিটাল এবং মিরপুর সিআইটি হসপিটালে প্রচুর রোগী আছে, যে রোগীদের টেক কেয়ার বাংলাদেশ ইসলামী দল থেকে করছে। সম্মানিত শ্রোতা ভাই, আমার শেষ কথা হলো বাংলাদেশ জামাত ইসলামী এই যে আল্লাহর হুকুমত মুখে একটি সমাজ কায়েম করতে চায়, এটা সাথে কি আপনার নাই? ইনশাআল্লাহ এটা কি আপনাদের সাপোর্ট করা উচিত না? উচিত তো নাকি? এটা এমন হয়ে যাবে, হুকুমত চাইলে কি এমন হয়ে যাবে? নামাজ পুলিশ করেছে এমন হয়েছে, কোনো কি কারণ মেহনত নাই? অবশ্যই মেহনত আছে। যদি এমনি এমনি হয়ে যেত তাহলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতগুলো যুদ্ধ অংশগ্রহণ করতে হতো। শেষ করার আয়াত আপনাদের শেষ করে দেই। আল্লাহ বলছেন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়ে কিছু বালি দিয়ে শত্রুদের বুকের উপর ছেড়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ দোয়া করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার রব আজকের এই ময়দানে যদি ইসলাম ফিরে যায়, আমরা যদি নিহত হয়ে যায়, 313 জন অনেক আগামের উপরে আপনার কাপড় শুরু হয়ে গেছে। যুদ্ধের পরে ইমাম সাহেব বললেন, আপনারা বলবেন যুদ্ধের পরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকুলু ইন্নাল্লাহা ক্বাতালা ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ নবীকে বলছেন যে আপনি মারেন না, যে পালিয়ে মারছেন আপনি, এটা আপনি মারেন না, এটা আমি মেরেছি। ওয়ালাকিন্নাল্লাহা রামা, ইন্নাল্লাহা ক্বাতালা, আমি তাদেরকে হত্যা করেছি, হত্যা করেছি। পালিয়ে আপনি মারেন না, আমি পালিয়ে মারছি। কে বলতেছে এটা? এটা কিসের কথা? এটা আমি মোবাইলের কথা বলার কথা না, এটা কোরআনের কথা। কেউ যদি ব্যাখ্যা দিতে চান আমি সম্পর্কে দাঁড়াবো, বলি শুনে কথা বলছি। কোরআনের আয়াত বলি শুনে বলতে হয়, কিন্তু ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা আমরা বুঝি, বলি শুনে বলছি। সুতরাং আসুন আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর মানবিক বাংলাদেশ চান। আপনি এখন একটা অবহেলা কল্যাণ একটা রাষ্ট্র কায়েম করতে চান।
একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, একটা মানবিক বাংলাদেশ কায়েম করতে চায়। আমার বিশ্বাস আপনারা এর সাথে একমত হবেন। ইনশাআল্লাহ। তাহলে আগামী এই নির্বাচনে আপনারা জামাত ইসলামীকে সহযোগিতা করবেন, ভালোবাসবেন, পরামর্শ দিবেন এবং জামাতকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যা যতটুকু সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আপনারা করবেন। আমি আপনাদেরকে এখানে বসে কিছু কথা বলার জন্য, আমার কাছে ভালো লাগছে আপনারা শুনছেন, আবার অনেকেই ব্যস্ত ছিলেন, ব্যস্ত সময় এখানে বসছেন,